হ্যালো বন্ধুরা, ট্রয় কুকিং ফুড থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্লাওয়ার্স মোমো। চলুন উপকরণগুলো দেখে নিই। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো হাত দিয়ে মতে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বুঝে বুঝে দিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি নিয়ে ভালো মতে মতে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। এই ডোটা এখন 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর এদিকে এখন কিমাটা তৈরি করে নেব। কিমার জন্য এরকম হাত দিয়ে সারা মাংস নিতে হবে। এখানে আমি বুকের মাংসের অংশ নিয়েছি। পুরো মাংসটা এভাবে স্লাইড করে নিয়ে তারপরে কুচি কুচি করতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। একটু ধৈর্য এবং সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। কিমাটা কেটে নেওয়া শেষ। এখন একটা বাটিতে তুলে নেব। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। তারপর একসাথে 1 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গলিয়ে নেওয়া বাটার। এটা কিন্তু গরম গরম দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এবার সবগুলো মিশ্রণ ভালো মতো মিক্স করে নেব। এখন 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আবারও সবগুলো মিশ্রণ ভালো মতো মিক্স করে নেব। কিমাটা এখন রেডি। এখন এদিকে ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার বাটি থেকে ডোটা তুলে নিয়ে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটু মতে নেব। এইটা আমি 2 ভাগ করে নিচ্ছি। এই 2 টুকরো এখন এভাবে লম্বা লম্বা করে স্টোমের মতো বানিয়ে নিচ্ছি। এরপর দুটোটা একসাথে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এখন এই টুকরাগুলো 2 হাত দিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। সবগুলো গোল করে নেওয়া শেষ। এখন আমি একটা একটা করে নিয়ে অল্প পরিমাণ উপরে ময়দা ছিটিয়ে নিয়ে রুটির মতো করে গোল গোল করে বেলে নেব। তারপর একটা ছুরি দিয়ে এভাবে মাঝখান বরাবর কেটে 2 টুকরো করে নেব। এরপর একটা টুকরো রুটিতে অল্প পরিমাণ কিমা দিয়ে দিচ্ছি। এবার নিচ থেকে এইভাবে ভাঁজ করে তুলে নিয়ে মুখটা এইভাবে লাগিয়ে দেব। তারপর এক পাশ থেকে এইভাবে রোলের মতো করে বতে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্লাওয়ার হয়েছে। আপনাদের দেখার সুবিধাতে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি।
সবগুলো ফ্লাওয়ার্স বানিয়ে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এরকম একটা ছিদ্র করা পাতিল নিয়ে উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা যে কোনো স্টিম ইউজ করতে পারেন। তারপর সবগুলো ফ্লাওয়ার্স এই পাতিলে একটা একটা করে বসিয়ে দেব। এখন আমি চলে যাচ্ছি চুলার পাড়ে। এখানে আগে থেকে একটা গরম পানির পাতিল বসিয়ে রেখেছি। তারপর এই ছিদ্র করা পাতিলটা তার উপরে বসিয়ে দেব। এরপর একটা পরিষ্কার পলিথিন দিয়ে তার উপর ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এর ফাঁকে এদিকে মোমোর জন্য গ্রিন সসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা বাটা, হাফ টেবিল চামচ পুদিনা পাতা বাটা আর একটা কাঁচামরিচ বাটা। আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। সবগুলো মিশ্রণ ভালো মতো মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল গ্রিন সস। এবার এদিকে 20 মিনিট পর মোমোগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে রাখবেন।